আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার গাছের ধনিয়া পাতা আর হচ্ছে থানকুনি পাতা। ধনিয়া পাতা গাছটা হচ্ছে বন্যাফুল লাগানো, আর থানকুনি পাতা হচ্ছে আমার শ্বশুর আমাকে গাছটা দিয়ে দিছিল যে তোমার টবে লাগায়, বাচ্চাদেরকে মাঝে মধ্যে একটু রস টস করে খাওয়া বা ওদের পেটে সমস্যা হলে। তো রস তো করে খাওয়ানো হয় না, ওদেরকে পাকোড়া করে খাওয়ানো হয়। আর এই পাকোড়াটা শিখছি আমি আমার শ্বশুরের কাছ থেকে। আমার শ্বশুরের খুব পছন্দ, আর আমার বড় ছেলে হালকা পাতলা খায়, কিন্তু ছোট ছেলে আবার খুব পছন্দ করে। ছোট ছেলের রুচির চয়েস হচ্ছে ওর দাদার সাথে, ওর বাবার সাথে অনেক মিল। আর বড়টা পুরাই বিপরীত, এটা খাবে না সেটা খাবে না। তো থানকুনি পাতাটা যেহেতু অনেক উপকারী, তো এর জন্য মাঝে মধ্যে ওদের করে খাওয়ানো হয়। আর আমার ছোটো ছেলে এমনি সব ধরনের পাকোড়াই খুব পছন্দ করে। আমি ডালের সাথে সব মশলা টশলা দিয়ে এই যে এখন পাতাটা সুন্দর করে মাখাই নিচ্ছি। একটু কড়া করে ভাজি করলে এটা বেশি ভালো লাগে পাকোড়াটা। আর অনেকের ধারণা যে এই ফ্রাই প্যানটা এত কালো কেন, ওই ফ্রাই প্যানটা অনেক দিনের বয়স আর কি। আমি যখন ক্লাস 4-5-এ পড়ি, তখন আমার আব্বু যখন বাইরে থেকে চলে আসে কুয়েত থেকে, তখন নিয়ে আসছিল। আম্মু আর ব্যবহার করেনি, তো আমার বিয়ের পরে দিছে। আমি 14 বছর ধরে ইউজ করতেছি। কালারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখনও মাশাল্লাহ ভালো আছে। তো এই যে আমি ভেজে নিচ্ছি কড়া করে। খুব মজা হয় খেতে, যেমন খেতেও মজা হয় সেরকম উপকারও আছে অনেক। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।